এ কি এ কি হলো? আমি তো আমার হাত পা নাড়াতে পারছি না। এ আমার কি হলো? রানী, রানী কল্যাণী, কোথায় গেলে তুমি? দাসী, কোথায় গেলে সব? কি হয়েছে আপনার মহারাজ? এমন করে ডাকছেন কেন? রানী, আমি কেমন জানি বিছানা থেকে উঠতে পারছি না। বিছানা থেকে উঠতে পারছেন না কেন? আপনার কি হয়েছে? জানি না কি হয়েছে। আমি হাতে পায়ে কোথাও শক্তি পাচ্ছি না। মনে হচ্ছে আমার পুরো শরীর অবশ হয়ে আছে। এসব কি বলছেন মহারাজ? তাহলে এখন আমি কি করব? ডাকো ডাকো, আমার পুত্রকে ডাকো। হ্যাঁ হ্যাঁ, ডাকছি মহারাজ, ডাকছি। আপনি অত ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে। প্রহরী, দ্রুত রাজকুমারকে ডাকো। মহারাজ, মহারাজ, আপনি আপনার হাত পা নাড়ানোর চেষ্টা করুন মহারাজ। চেষ্টা করছি তো, কিন্তু কিছুতেই নাড়াতে পারছি না। কি হয়েছে পিতাজি? কি হয়েছে আপনার পিতাজি? অরিন্দম, তোমার পিতা বিছানা থেকে উঠে দাঁড়াতে পারছেন না, আর হাত পা কিছুই নাড়াতে পারছেন না। হ্যাঁ, আমি হাত পা কিছুতেই নাড়াতে পারছি না, বিছানা থেকে উঠে দাঁড়াতে পারছি না। তুমি তাড়াতাড়ি রাজবৈদ্যকে সংবাদ পাঠাও, সে যেন দ্রুত এখানে এসে উপস্থিত হয়। হ্যাঁ পিতাজি, আমি এখনই রাজবৈদ্যকে আনবার জন্য প্রহরীকে পাঠিয়ে দিচ্ছি। প্রহরী, দ্রুত গিয়ে রাজবৈদ্যকে মহলে নিয়ে আসো। আপনি কোনো চিন্তা করবেন না পিতাজি, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। আপনি এসেছেন? দেখুন, আমার পিতাজি হঠাৎ করে বিছানা থেকে উঠতে পারছে না কেন, দেখুন আপনি। ঠিক আছে, দেখছি। সর্বনাশ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। কি হয়েছে? মহারাজের কি হয়েছে? মহারানী, মহারাজের শরীরে এক অশুভ নক্ষত্রের আলো পড়েছে, তাই মহারাজ বিছানা থেকে উঠতে পারছে না। ওই নক্ষত্রের আলো প্রতি 100 বছর পর পর পৃথিবীতে আছড়ে পড়ে, আর যার উপরে সেই আলো পড়ে সেই এই রোগে আক্রান্ত হয়ে বিকলাঙ্গ হয়ে থাকে। এসব কি বলছেন রাজবৈদ্য? তাহলে কি আমি সারা জীবন এমন বিকলাঙ্গ হয়ে থাকবো? রাজবৈদ্য, আপনি বলুন, কি করে আমার পিতাজিকে এই রোগ থেকে সুস্থ করা যাবে, বলুন আপনি। আছে, এই রোগ থেকে মহারাজকে সুস্থ করার একটি মাত্র উপায় আছে, কিন্তু তা যে বড়ই কঠিন। আপনি উপায়টা বলুন। তা যত কঠিনই হোক না কেন, আমি আমার পিতাকে এই রোগ থেকে সুস্থ করবই করব। রাজকুমার, মহারাজকে ভালো করতে হলে লুকানো পাহাড়ের বন্ধ দরজা খুলে অন্ধকার গুহা থেকে নীলরত্ন আনতে হবে। সেই নীলরত্নের সংস্পর্শ পেলে মহারাজ সুস্থ হয়ে যাবে। তাহলে বলুন, সেই লুকোনো পাহাড় কোথায়? আমি যাব সেখানে। সেই লুকানো পাহাড় আপনাকেই খুঁজে বের করতে হবে, কিন্তু মনে রাখবেন, সেই পথ কিন্তু সহজ হবে না। ঠিক আছে, আমি সেই লুকোনো পাহাড় খুঁজে বের করে সেখান থেকে নীল রত্ন এনে আমার পিতাজিকে সুস্থ করব। কিন্তু অরিন্দম, যদি তোমার কিছু হয়ে যায়? হ্যাঁ অরিন্দম, তোমার কোথাও যেতে হবে না। তুমি আমার একমাত্র উত্তরসূরি। আমি আর কয়দিনই বা বাঁচব? তার চেয়ে তুমি রাজসিংহাসনে বসে রাজ্য পরিচালনা করো। না পিতাজি, আমি আপনাকে এমন রেখে রাজ সিংহাসনে বসতে পারবো না। তাছাড়া আপনিই তো বলেছেন, আপন জনদের ধরে রাখা অনেক কঠিন। তাই আমার পথ যত কঠিনই হোক না কেন, আমি আপনাকে সুস্থ করবই। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ করবেন। বেশ, যাও। আমাদের আশীর্বাদ সব সময় তোমার সাথেই থাকবে। বাহ, এই পাখির বাসায় তো দুটো ছানা রয়েছে। আজ তো কোনো শিকার পাইনি, যাই ছানা দুটোই নিয়ে যাই। বাহ,
এই পাখির ছানাগুলো তো বেশ বড় বড় আর দেখতেও অনেক সুন্দর লাগছে। এগুলো নিয়ে বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। এই যে কি করছেন আপনি? কি করছি দেখছো না? পাখির ছানা নিচ্ছি। পাখির ছানা নিচ্ছি মানে? তাড়াতাড়ি এক্ষুনি গাছ থেকে নেমে আসুন। নামবো কেন? আজ সারাদিন কোনো শিকার পাইনি। এই ছানা দুটো নিয়ে বাজারে বিক্রি করলে তবেই বাড়িতে চাল ডাল নিয়ে যেতে পারবো। ঠিক আছে, আমি আপনাকে এর বদলে অর্থ দেব, আপনি নেমে আসুন। তাহলে নামছি। এটা নিন, এটা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করুন, তাহলে অনেকদিন আপনার সংসার চলে যাবে। তুমি এই সামান্য পাখির ছানার জন্য আমাকে স্বর্ণ মুদ্রা দিলে? বলো তো আসলে তুমি কে? আমি রাজকুমার অরিন্দম। কি? রাজকুমার? আমাকে ক্ষমা করে দিন রাজকুমার, আমার ভুল হয়ে গেছে। এই নিন আপনার স্বর্ণ মুদ্রা। লাগবে না, ওটা আমি আপনাকে এমনিতেই দিয়েছি। যান, এবার বাড়িতে যান। রাজকুমারের জয় হোক। এদিকে নদীর মধ্যে এক জলপরী তার ছোট্ট বাচ্চাকে ওপরে রেখে মাছ ধরে আনছিল। হঠাৎ একটা বড় পাখি এসে জলপরীর ছোট্ট বাচ্চাকে নিয়ে উড়ে চলে যায়।